নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জল। তো বন্ধুরা, আমরা সবাই জানি, কিন্তু সবাই আমরা পড়েছি, আমরা জানিও যে জলের অপর নাম জীবন। জল ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারি না। তো বন্ধুরা, আমরা 2-3 দিন কিন্তু খাবার না খেয়েও থেকে যাব, কিন্তু জল না খেয়ে কিন্তু আমরা কোনো মতেই থাকতে পারবো না। তো বন্ধুরা, আমরা যদি সঠিক নিয়মে জলটা খাই না, সেটা কিন্তু মেডিসিন হিসাবে কাজ হয়। আর আমরা যদি সঠিক নিয়মে নিয়মটা জলটা যদি আমরা নিয়মে না খাই না, তো সেটাও কিন্তু বিষে পরিণত হয়। এই জল কিন্তু আমাদের একটা শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই জলটা আমাদের তিন রকম ভাবে শরীর থেকে বের হয়ে যায়, মল, মূত্র আর ঘাম। মল পায়খানার দ্বারা দিয়ে, আর মূত্র প্রস্রাবের দ্বারা, আর ঘামের দিক দিয়ে। এটা আমরা সবাই জানি। এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের জল কিন্তু বেরিয়ে যায় শরীর থেকে। যখন দেখবেন আমাদের আমরা অনেক সময় কি হয়, আমাদের প্রস্রাবটা লক্ষ্য করি না, কিন্তু লক্ষ্য করে দেখবেন এই গরমের দিনে দেখবেন হালকা যদি হলুদ বর্ণের হয় না, তো প্রস্রাবটা আমাদের ঠিক হয়। কিন্তু একটা বেশি ডিপ হলুদ যদি প্রস্রাবটা হয়, তাহলে বন্ধুরা এটা বুঝবেন আপনাদের জলের ঘাটতির জন্য এই প্রস্রাবটা কিন্তু হলুদ হচ্ছে। তখন আমাদের কিন্তু বেশি বেশি জল খাওয়া উচিত। আমাদের যদি শরীরে জলের ঘাটতি যদি থাকে না, তাহলে কিছু কিছু সমস্যা দেখা যায়। যেমন ধরুন, স্কিনের সমস্যা দেখা যায়, গল ব্লাডারে পাথর স্টোন দেখা যায়, বা কিডনিতে স্টোন দেখা যায়। আপনাদের ঘুম ঘুম ভাব লাগে, দুর্বলতা, ক্লান্তি, অলসতা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় জলের ঘাটতি যদি থাকে। তাহলে জেনে রাখুন যে আমাদের শরীরে কতটা আমাদের জল পান করা উচিত। আমাদের আমরা অ্যাডাল্ট পুরুষরা 3 থেকে 4 লিটার ডেলি জল খাওয়া দরকার, এবং অ্যাডাল্ট মহিলাদের 2 থেকে 3 লিটার জল খাওয়া কিন্তু অতি প্রয়োজনীয় দরকার। জেনে রাখুন যে ঘন্টায় 1 লিটার জল কিন্তু আমাদের কিডনি ফিল্টার করতে পারে, তার বেশি কিন্তু ফিল্টার করতে পারে না। আমরা যে দাঁড়িয়ে জল খাই না, বোতলে এবং গ্লাসে, কিন্তু দাঁড়িয়ে একদম জল খাওয়া উচিত নয়। সব সময় জলটা আমরা বসে ধীরে সুস্থে আস্তে আস্তে জল খাবো। যদি দাঁড়িয়ে জল খায় না, খুব জোরে জোরে জল খায়, তাহলে কিন্তু সব থেকে বেশি চাপ পড়বে স্টমাকে, আর কিডনির উপর কিন্তু চাপটা বেশি সৃষ্টি করবে, ফলে কিডনি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। যেমন ধরুন, আমাদের কি মনে হয়, যখন জল তেষ্টা লাগে তখনই আমাদের হকপক খুব জলদি করে জল খাওয়া দরকার, কিন্তু বন্ধুরা না, এটা কিন্তু কোনোদিনই করবেন না। জল আমরা ধীরে সুস্থে খাবো। যেমন ধরুন, আমাদের সকালবেলায় সব থেকে বেশি জল খাওয়া দরকার, এই কারণে যে রাত্রেবেলায় কিন্তু আমরা যে ঘুমাই, তো গোটা রাতটা কিন্তু আমাদের জল খাই না, সে সময় আমাদের জলের ঘাটতি থাকে শরীরের মধ্যে। সকালবেলায় আমরা পেট ভর্তি করে জল খাবো, এবং সকাল থেকে বিকেল পর্যন্ত জল যা খাবো, তারপর কিন্তু সন্ধ্যে থেকে রাতের বেলা একটু জলের মাত্রাটা একটু কিন্তু কম করে খাবো। খাবার খাওয়ার পর বা খাবার খাওয়ার সময় আমরা কোনোদিনই জল খাবো না। ঠিক খাবার আধ ঘন্টা আগে জল খাবো, আর ঠিক খাওয়ার 1 ঘন্টা পর জল খাবো। আর ফল খাওয়ার পর কিন্তু বন্ধুরা, বা ব্যায়াম করার পর, বেশি হাঁটাচলা করার পর, বা দৌড়ঝাঁপ করার পর, তারপর আপনার এই যে আমরা যে গরম কিছু খাই না, তখন তারপর কিন্তু হঠাৎ করে জল খাওয়া উচিত নয়। আমরা কি করি, গরমকালে ঠান্ডা জল আর ঠান্ডাকালে গরম জল বেশি খায়। তো ফ্রিজের জল, যারা কিন্তু ফ্রিজের জল বেশি পরিমাণে খায়, তাদের দেখবেন অলসতা ভাব, দুর্বলতা ভাব, ঘুম এবং শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব দেখা যায়। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা নর্মাল, যেমন ঘরের যে নর্মাল টেম্পারেচার জল হয় না, সেই জলটা আমরা খাবো। আর তার থেকে বরং আরো একটু ভালো হয়, ওই নর্মাল টেম্পারেচার জলটা বরং হাত ছোঁয়া যাকে বলে, একটু হালকা গরম ভাব জলটা করে যদি আমরা ডেলি সকাল বেলায় বা রাত্রে বেলায় জোরে আমরা খেতে খেতে পারি, সেটা কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী। এবং আমি যে টিপসটা বললাম জলের নিয়ে, সেটা যদি আপনারা 1 মাস যদি ফলো করেন না, তাহলে নিজেই আপনারা কিন্তু উপকার বুঝতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং বেশি করে শেয়ার করুন, আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ।